সংস্কারের বেড়াজাল হতে মুক্ত হয়ে আমাদের দিব্য জীবন লাভের পথে অগ্রসর হতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আজকের এই পৃথিবীতে মানুষজাত হিসাবে যে কথা বলা হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আমরা এই মানুষজাত কিন্তু এই আকারে ছিলাম না। আমরা ছিলাম অন্য আকারে। ক্রমশ ক্রমশ আকারে আকারে আকার নিয়ে আজ যে আমরা আছি, বহু বছর আগে যে আকারে আমরা বা যারা ছিলাম তাদের ধর্ম জ্ঞান সব কিছু কীভাবে এলো? প্রশ্ন হলো, আজকের সমাজে যে ভগবান বা স্রষ্টা, সেদিন এই জ্ঞান বিশ্বাস ভক্তি কী করে এলো? তখন আমরা হয়তো ছিলাম আকাশে বাতাসে জলে। তখন কোন বিশ্বাসে সব কিছু ছিল? অনন্তকালের তুলনায় মূর্তি পূজা হালের সৃষ্টি। হাজার হাজার বছর আগে কেউ দেবদেবতা চিনত না। দেবতা কি, ধর্ম কি, স্বর্গমর্ত কি, এসব নিয়ে তখনকার দিনে কারো মাথা ব্যথাই ছিল না। আদিম যুগে প্রকৃতিই ছিল সব। তখনকার মানুষ বুঝেছিল প্রকৃতি থেকেই সব কিছু সৃষ্টি হচ্ছে। প্রকৃতি তাদের রক্ষা করছে, আবার প্রকৃতি সংহার করছে। তারা দেখেছে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ বাতাস আলো জল মাটি নদী সাগর বসুমতী থেকেই তারা বিভিন্ন উপকার পাচ্ছে। এরাই আবার তাদের অনেক ক্ষতি করছে। যেমন বজ্রপাত হয়ে পুড়ে যাচ্ছে, বন্যায় সব ভেসে যাচ্ছে, ঝড়ে গাছপালা উড়ে যাচ্ছে, দাবাগ্নিতে সব পুড়ে যাচ্ছে, ছারখার হয়ে যাচ্ছে। এসব অভিজ্ঞতা থেকেই তাদের মনে জেগেছিল যে এদের খুশি করা দরকার। কিন্তু কিভাবে খুশি করা যায় তারা কোনো স্পষ্ট ধারণা তাদের মধ্যে তখনও জাগেনি। চন্দ্র সূর্য জল বাতাস মেঘ বিদ্যুৎ এদের উপর জনগণের তখন খুব বিশ্বাস। তাদের ধারণা এরাই সব কিছু পরিচালনা করছে। বিচক্ষণেরা তাই মাটি দিয়ে অদ্ভুত অদ্ভুত মূর্তি তৈরি করে তাদের বিভিন্ন নামকরণ করলেন। জনগণকে বোঝানো হলো প্রকৃতির মধ্যে যা যা চলছে সব ওই মূর্তিগুলোই আড়ালে থেকে করাচ্ছে। এদের খুশি করতে পারলেই তাদের আর কোনো অসুবিধে থাকবে না। দিনের পর দিন এভাবে ওদের মনের মধ্যে নক করতে করতে তাদের সাধারণ জ্ঞানের দরজাটা ক্রমশ ক্রমশ খুলতে লাগালো। চারিদিক থেকে হাজার হাজার অজ্ঞ ব্যক্তির ভিড় ক্রমেই বাড়তে লাগলো। মূর্তি পূজার নাম করেই তখনকার দিনের বিচক্ষণ ব্যক্তিরা জনগণকে গাছের ফলমূল নানা পশু পাখির মাংস ইত্যাদি খাওয়াতে শেখান। পর জনগণের বিশ্বাস আরও দৃঢ় হলো। তখন মূর্তির নামে তাদের যে কাজ করতে বলা হতো, নিষ্ঠা সহকারে সবাই তা পালন করত। এভাবেই তারা বিপদে আপদে পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করতে শিখল। দলবদ্ধভাবে শত্রুকে আক্রমণ করতে লাগলো। মূর্তি পূজার প্রকৃত তত্ত্ব আজ সবাই ভুলে গেছে। পূজা পার্বণকে আজ ব্যবসাতে পরিণত করা হয়েছে। ভিক্ষার আচিলায় যেমন শিশুকে অপহরণ করে এনে অন্ধ করায়, ঠিক সেইভাবে শয়তানের অনেক পথ আছে। চক্ষু মুদ্রিত করে গীতা ভগবত হতে তোমাকে অনেক কিছু বলে দেবে। পরক্ষণেই আবার অন্য কথা অন্য কাজ। রিভলভার দেখিয়ে সর্বস্ব নিয়ে নেওয়া দাতার দান নয়, ডাকাতি। ধর্মের নামে যে কেলেঙ্কারি চলছে, ধর্মের নামে যে ব্যবসা চলছে, সেটা যেন আফিং খাইয়ে স্বাধীন মন সবল মনকে চুরি করে নিচ্ছে। নিজের সত্তা গড় আগে, বাহির জগতই তার প্রথম দ্বার। এই বাস্তবের ধরাপাতা তার অস্তিত্ব নিয়েই চলতে হবে। জীবনের ভিত রচনা করতে হলে মূলাধারের মূল বীজকে কেন্দ্র করে অগ্রসর হতে হবে। যার যার দেহবিনা যন্ত্রে যাতে বিরাটের বিরাট সুরের সুরধ্বনিকে ধ্বনিত করতে পারো, সেই সাধনাই করতে হবে। বেদের নির্দেশ নিয়ে তোমরা সব কাজ করো। যারা অন্যের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে, যারা অভাব সৃষ্টি করছে, তারা সমাজের দুশমন, তাদের শেষ করো।
তারা জাতির শত্রু, দেশের শত্রু। আজ যন্ত্রের সাহায্যে যে যায় সেটা আমরা দেখছি, কিন্তু মন্ত্রের সাহায্যে যে যাওয়া যায় সেটা আরও অদ্ভুত। দেখো, মানুষ ব্যথা বেদনায় রোগে শোকে যে কাঁদে, ব্যথা তো দেখতে পাচ্ছ না, ভিতর থেকে একটা আবেগ আসছে, ব্যথা পাচ্ছে, কান্না পাচ্ছে, এগুলো রাগরাগিনী। বাস্তব জীবনে মনন করে করেই খনন করছে সবাই। দেখো, মনন করেই চাঁদে যাওয়ার প্রস্তুতি নিল, চিন্তা ফলপ্রসূ হলো, চাঁদে চলে গেল। এই মনন অর্থাৎ চিন্তা একা ঘরে বসে বসেও হয়, মনে মনেও মন্তব্য প্রকাশ করে। বেদ বলছে, তোমার ভিতরে যদি এই চিন্তা জাগে, কেমন করে যাবে, কিভাবে যাবে, কি করে সমাধান হবে, এই ভাবনা যখনই আসবে তখনই জানবে সমাধান নিশ্চয়ই রয়েছে। ক্ষুধা যখন জাগে মাকে বলি মা খেতে দাও, তেমনি তোমার ভিতরে যখন জ্ঞানের তৃষ্ণা জাগবে, সেই অভাবের তাড়নার ক্ষুধা জাগবে, তখন সমাধানের সুরও তোমার পথে এগিয়ে আসবে। তখনই তোমার চলার পথ সহজ ও সুগম হয়ে যাবে। ক্ষুধার্ত হলেই সমাধান হবে। সংস্কারের বেড়াজালে আমরা এমনভাবে আচ্ছন্ন হয়ে আছি যে সিংহ আজ তার সিংহত্ব ভুলে গেছে। এই সংস্কারের বেড়াজালকে চূর্ণ বিচূর্ণ করে তোমরা এগিয়ে যাবে। রক্তের স্বাদে সিংহ তার স্বরূপত্ব বুঝতে পারবে। এই সমাজের সংস্কারের বেড়াজাল ভেঙে দিলে সমাজের সিংহত্ব জেগে উঠবে। তখন জেগে উঠবে অনন্ত মহাশক্তির সুরের সাড়া। সেই সুর আমাদের পূর্বপুরুষদের মহান কর্মের ধারাকে স্মরণ করিয়ে দেবে। আমরা যে জগতের সমস্ত সুরের সঙ্গে মিশে আছি, তখনই বুঝতে পারা যাবে। কাম, ক্রোধ, লোভ, মোহ ত্যাগ না করলে দেবদর্শন হয় না, এটা বহু সাধু সন্ন্যাসীর কথা। কিন্তু কাম ত্যাগ হয় না, লোভ ত্যাগ হয় না, যশ ত্যাগ হয় না। ধর্ম ভাব নয়, ধর্ম উচ্ছ্বাস নয়, ধর্ম হচ্ছে বিজ্ঞান, ধর্ম হচ্ছে গণিত, ধর্ম হচ্ছে যুক্তি, ধর্ম হচ্ছে সুর, ছন্দ, লয়। আগে জানো, বোঝো, তারপরে কথা বলো। না জেনে কাউকে কিছু বলবে না, না জেনে কোনো মন্তব্য করবে না। জীবনটা তো চলে যাচ্ছে, হিসাবের খাতায় খুঁজে দেখো তো কার ঘরে শোক নাই, কোন ঘর আছে শোক ছাড়া। কারো বাবা নাই, কারো মা নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, কারো পুত্র নাই। এই তো প্রতিটি ঘরের অবস্থা। আমরা তো যাবার পথের পথিক, সবাই তো যাওয়ার পথের পথিক। তবে হে পথিক, একবার জানো কেন এই পৃথিবীতে এলে? তোমাদের জন্য সূর্য পাহারা দিচ্ছে, সূর্য রক্ষা করছে। সূর্য না থাকলে বাঁচতে পারতে না। বাতাস রক্ষা করছে। তাদের কী ঠেকাটা? দুটো রেশনের ব্যাগ নিয়া বাজারে গেলা, আর বছরে বছরে একটা করে বাচ্চা দিলা। এত বড় সূর্যটা এর জন্যই কি রক্ষা করছে? কিসের জন্য এই সৃষ্টি? এটাই কেউ বার করতে পারলো না। সেটাই খুঁজে বার করার জন্য আপ্রাণ চেষ্টা করে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। কেন এসেছি, কোথায় এসেছি, তার প্রমাণটা এই বিশ্বের প্রতিটি বস্তুর মধ্যেই রয়েছে। এই জগতের চেহারার ভিতরেই রয়েছে, রূপের মধ্যেই রয়েছে সব, এই সৃষ্টির মধ্যেই রয়েছে সব। এই রকম মহাকাশ, শূন্য আকাশ যার শেষ নাই, যা চিরন্তন চিরযুগের, কোনোদিনই যার শেষ নাই, তার অর্থাৎ মহাশূন্যের কি নাম বলা হবে? তোমাদের যত নাম সব মহাকাশের নাম। ইন্দ্র, চন্দ্র, বরুণ, কৃষ্ণ, কালী, দুর্গা, মাধব, গোবিন্দ, দুনিয়ার যত নাম সব মহাকাশের নাম। সেই মহাকাশের নাম থেকেই যার যার নাম দেওয়া হয়েছে, তার ভিতর থেকেই নেওয়া হয়েছে মহাকাশের মহানাম, মহাস্বরগ্রাম, রাম নারায়ণ রাম। আবার আরেক স্বরগ্রাম, আরেক নাম, হরে কৃষ্ণ হরে রাম, 16 নাম 32 অক্ষর। এই রকম মা কালী এক নাম, মা দুর্গা এক নাম, যার যার সুবিধা বুঝে বুঝে এক এক নাম বেছে বেছে নিয়েছে। এই নাম উচ্চারণ করে করে মনকে নিবিষ্ট করার চেষ্টা করেছে। মন যাতে এদিক ওদিক না যায় তার চেষ্টা করলে কি হবে? মনের ধর্মই হচ্ছে ব্যাপকতার মাঝে, বিশালতার মাঝে হারিয়ে যাওয়া। প্রকৃতির মহাদান এই মন।
তোমরা সবাই ভাগ্যবান ভাগ্যবতী, এটা মনে রেখো। ঠাকুর বলছেন, প্রকৃতি থেকে তোমাদের ভিতরে এক সতর্কবালা অর্থাৎ প্রহরী দিয়ে দিয়েছে। এমন সতর্কবালা, তাকে ফাঁকি দেওয়া যায় না। তুমি সবাইকে ফাঁকি দিতে পারবে। তোমাকে ফাঁকি দিতে পারছো কি তোমার কাছে? বলো, ফাঁকি দিতে পারছো নিজের কাছে? নিজের কাছে নিজে ফাঁকি দিয়ে ধরা তো পড়ছো। প্রত্যেকে ফাঁকি দিচ্ছে নিজেকে। অপরের কাছে ফাঁকি দেওয়া যায়, নিজের ফাঁকি নিজে তো বোঝো। এটা হলো প্রকৃতির মহাদান। মানুষ দলিল সই করে দেয় একজনের নামে, উইল করে দেয়। তোমাদের নামে প্রকৃতি এই দলিল সই করে দিয়েছে। নিজের ভুলটা নিজে যাতে বুঝতে পারো, তার জন্য জন্মের থেকেই এই দলিলটাই পেয়েছো। তাই ঠাকুর বলছেন, কে কি বললো না বললো শোনার প্রয়োজন নাই। আগে জানো, বোঝো, তারপর মন্তব্য করো। আজ এই থাক। রাম নারায়ণ রাম।